চুরি করবো, ছিনতাই করবো, দেবো। এই বক্তব্য একজন হকারের, যিনি ফার্মগেট ফুটওভার ব্রিজ দখল করে আছেন। এমন অন্তত ৩০ জন হকারের পেটে রীতিমতো বিলীন হয়ে গেছে ওভারব্রিজটি। ভেতরে গেলে মনে হবে এটি একটি দোতলা মার্কেট। ওভারব্রিজের দুই পাশ জুড়ে সারি সারি দোকান, মাঝখান দিয়ে কোনো রকমে পার হচ্ছে মানুষ। এ নিয়ে কিছু বলতে গেলে মারমুখ হয়ে ওঠে হকাররা। তাই সাধারণ মানুষ কিছুটা আতঙ্ক নিয়েই পার হয় ফুটওভার ব্রিজ। লক্ষ লক্ষ যুবক বেকার। আমার নিজের দুইটা পোলা লেখাপড়া করে বাইর করছি, কিন্তু চাকরি দিতে পারি না। আর চুরি করবো ফুটপাত সাইডটা। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, এনসিপি হোক, কেউ এইবারে বেকারত্ব সমাধান করতে পারে না। আগে বেকার কমাক, পরে ফুটপাত উঠাও, রিস্কে উঠাও। আর নাইলে চুরি করবো, ছিনতাই করবো, দেবো। ফুটওভার ব্রিজ থাকতেও কেন মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়, সেই প্রশ্ন অনেক দিনের। উত্তরটা পাওয়া যায় দখল হয়ে যাওয়া ওভারব্রিজে উঠলেই। পরিস্থিতি এমন যে ফার্মগেট ওভারব্রিজে মানুষ সাধারণত মার্কেট করতেই উঠে। ব্রিজের উপরে আসতে গেলে লোকজন ভরা থাকে, সাইডেও লোকজন ভরা থাকে, এই জন্য আমরা মাঝখান দিয়ে পার হই। আসলে আমাদের তো হাঁটা চলার জায়গা না থাকলে বাসায় বসে থাকতে হবে, অথবা আমাদের পাই বাসায় রেখে আসতে হবে। দিনরাতের বেশিরভাগ সময় হকারদের দখল, আর গভীর রাতে মাদকের আখড়া, এই দুইয়ে মিলেই শেষ রাজধানীর বেশিরভাগ ওভারব্রিজ। দোষটা কি শুধুই হকারদের? আমরা ফুটপাতে তো বসতে চাই, আমরা বিকল্প যদি একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা ফুটপাতে করবো না। নির্দিষ্ট একটা স্থান দিয়ে দেব, আমরা এনে খাইতে পারি, সেই ব্যবস্থা করে দেবো। ফুটপাত দখলের পর ওভারব্রিজও দখল। প্রশ্ন উঠেছে, নগরবাসী তাহলে হাঁটবে কোথায়? এই শহরকে নাগরিক বান্ধব করার প্রতিশ্রুতি কি শুধু কথার মাঝেই আটকে থাকবে? জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।